নিজেদের জীবন বাজি রেখে হলেও এই জাতীয়তাবাদী ছাত্র দলকে এবং ছাত্র প্রতিষ্ঠা করার জন্য এই ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের মাধ্যমে যাতে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হয় সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। টকশোতে দেখেছি আমি আপনি ছাত্র দলকে জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে আপনি আক্রমণ করেছেন, কিন্তু তারা তো নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, ঠিক আছে? আমরা দেখেছি লাইট বন্ধ করে দিয়ে হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর। সাদ্দাম বলেছেন যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন। আমি তো যতটুকু জানি সেটা হচ্ছে প্রশ্ন ফাঁসের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন হল এবং কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। কোনো ছেলে অন্য কোনো ছাত্র সংগঠনের নাম যদি উচ্চারণ করে তাহলে সে হলে থাকতে পারে। আমি নিজে নির্যাতিত হয়েছি সেই 2012 সালের 11ই মার্চ। এই সকাল 10টা পর্যন্ত নিউজ কভার করে তারপর আপনার সারাদিন কোনো নিউজ নেই। জনাব রব্বানী সাহেব তিনি বারবার জাতীয় নেতৃবৃন্দদেরকে আঘাত করে কথা বলছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান কখনোই বলেছে যে শিবির এবং আপনার ছাত্রদল একে অপরের এক মায়ের পেটে দুই ভাই। এই কথাটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ জনাব তারেক রহমান সব সময় আপনার প্রগতির রাজনীতিতে বিশ্বাসী। জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জাস্ট প্রগ্রেসিভ রাজনীতিতে বিশ্বাসী। আমার সাথে যেসব প্রার্থীরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এটা সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশিত একটি ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে একজন পরিকল্পিতভাবে একটি ব্যক্তিকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে আমি বলে মনে করি। ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়, সমস্ত পরিস্থিতি বিবেচনা করে আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি।